বন্ধুরা ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S26 FE গ্লোবালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এই স্মার্টফোনটার মধ্যে স্যামসাং গ্যালাক্সি S সিরিজের অনেকগুলো প্রিমিয়াম ফিচার্স তোমরা পাবে। সো আসো আজকের এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি S26 FEর মধ্যে এবারে তোমরা কি স্পেসিফিকেশনস পেতে চলেছো, ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটার প্রাইস কী হতে চলেছে, ফার্স্ট সেল কবে থেকে স্টার্ট হবে, আর ফাইনালি এবার কি তোমরা এই স্মার্টফোনটা প্ল্যান করতে পারো, সব কিছু শেয়ার করবো। বাট ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো শুরুতেই জেনে নিই স্যামসাং গ্যালাক্সি S26 FE লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটি কেমন হবে। সো এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা লেআউট পাবে, ফ্ল্যাশ পাবে, IP6869 রেটিং পাবে। এই স্মার্টফোনটার সাইডে তোমরা মেটাল ফ্রেম অ্যান্ড ব্যাকে গ্লাস বিল্টের সাপোর্ট পাবে, যেখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশনও পাবে। এই স্মার্টফোনটার ওয়েট 193 গ্রামস আর থিকনেস 7.4 mm। মানে ওভারঅল তোমরা একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আর একটা ফ্রেশ ডিজাইন ল্যাঙ্গুয়েজ এই স্মার্টফোনটার মধ্যে পেতে চলেছো। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, সো স্যামসাং গ্যালাক্সি S26 FEতে তোমরা একটা 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে ফ্ল্যাট LTPO 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেখানে 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবে, সাথে 1900 নিটস হাই ব্রাইটনেস মোডও পেয়ে যাচ্ছ। মানে ইন ওয়ান ওয়ার্ড এখানে তোমরা প্রিমিয়াম ডিসপ্লে পাচ্ছ, যেখানে কালার্স খুবই অ্যাকিউরেট পাবে। সো কন্টেন্ট ওয়াচিং গেমিং তোমরা বেশ এনজয় করবে। আর ফ্রন্ট সাইডে সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে, আর স্যামসাংয়ের সেলফি ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হয়। ব্যাকে তোমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাবে, যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবে আর OIS-এর সাপোর্টও পেয়ে যাবে। সেকেন্ডারি ক্যামেরা পাবে 12 মেগাপিক্সেল হুইচ ইজ আল্ট্রাওয়াইড সেন্সার, অ্যান্ড থার্ড ক্যামেরা পাবে 8 মেগাপিক্সেল হুইচ ইজ টেলিফোটো পেরিস্কোপ লেন্স। অ্যান্ড এখানে তোমরা নাইটোগ্রাফিও পাবে, মানে নাইট মোডে তোমরা বেশ ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শ্যুট করতে পারবে। সো ওভারঅল এই স্মার্টফোনটা রিয়ার আর ফ্রন্ট দুটোতেই তোমরা একটা প্রো লেভেল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ইজিলি শ্যুট করতে পারবে। আর এবার যদি পাওয়ার ব্যাংকের ব্যাপারে বলি, তো স্যামসাং গ্যালাক্সি S26 FEতে তোমরা একটা 4900 mAh ব্যাটারি পাবে, যেখানে 45 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে অ্যান্ড 25 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পাবে। বাট আউট অফ দ্য বক্স তোমরা কোনো চার্জার পাবে না, আফটার মার্কেট পারচেস করতে হবে। সো এখানে কমসে কম 1.5 বা 2 দিন তোমরা আরামসে ব্যাটারি ব্যাকআপ পাবে, বিকজ One UI এর যে ভালো অপটিমাইজেশন হয় সেটা ওয়ার্ল্ড ফেমাস। সো অবশ্যই তোমরা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটার মধ্যে পেতে চলেছো। আর ফাইনালি যদি পারফরমেন্সের ব্যাপারে বলি, সো স্যামসাং গ্যালাক্সি S26 FEতে তোমরা Exynos 2500 চিপসেট পাবে। সো পারফরমেন্স বেশ ভালো পাবে, বিকজ এখানে র্যাম রমের সাথে চিপসেটের কম্বিনেশন বেশ পারফেক্ট। সো এখানে হেভি গেমিং মাল্টিটাস্কিং তোমরা খুবই ইজিলি করতে পারবে, কোনো ল্যাগ জিটার ফিল হবে না, একটা স্মুথ ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবে। আর বাকি যে আদার ফিচার্সগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5 mm হেডফোন জ্যাক মিসিং থাকবে, ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, USB জেনারেশন 3.2 টাইপ সি পোর্ট পাবে, ওয়াইফাই 6E পাবে, NFC সাপোর্ট পাবে, ব্লুটুথ 5.4 পাবে, আর অ্যান্ড্রয়েড 17 পাবে আউট অফ দ্য বক্স, যেটা One UI 9-এর উপর বেস করে রান করবে। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশানস নিউলি লঞ্চ স্যামসাং গ্যালাক্সি S26 FE, যেটার ফার্স্ট স্টার্ট হবে 4 সেপ্টেম্বর থেকে। প্রাইজিং ইন্ডিয়ান মার্কেটের এখনও সেট হয়নি, বাট মোস্ট প্রবাবলি যে গ্লোবাল প্রাইজিং আছে ওটার মতোই হতে চলেছে। গ্লোবাল প্রাইজিংয়ের ব্যাপারে যদি বলি, সো বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 4120GB, প্রাইস হতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি 67,000 রুপিস, মানে আমি গ্লোবাল প্রাইজিং বলছি। আর তার আপার ভ্যারিয়েন্ট হচ্ছে 8256GB, প্রাইস অলমোস্ট 76,000 রুপিস। ইন্ডিয়ান মার্কেটে এইসব প্রাইসই এক্সপেক্ট করে চলো। সো প্রাইস যদি 67,000 রুপিস হয় আমার হিসেবে বেশ হাই প্রাইসড, বাট এই স্মার্টফোনটার মধ্যে অনেক S সিরিজের প্রিমিয়াম ফিচার্সও তোমরা পাবে। আর স্যামসাংয়ের হিস্ট্রি বলে শুরুতে যখন লঞ্চ হয় প্রাইস বেশ হাই থাকে, পরে প্রাইস বেশ ড্রপ হয়ে যায়। সো এখন যদি তোমরা কিনতে চাও এইসব প্রাইসেই কিনতে হবে, বাট যদি কিছুটা ওয়েট করো হতে পারে কিছু প্রাইস কয়েক মাস পরে ড্রপ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল স্টোরি নিউলি লঞ্চ স্যামসাং গ্যালাক্সি S26 FE। এই স্মার্টফোনটার ব্যাপারে তোমাদের কী ওপিনিয়ন নিচে কমেন্ট করো। প্রাইসিংয়ের ব্যাপারে তোমরা কী ভাবছো, তোমরা কি প্ল্যান করবে বা স্যামসাং গ্যালাক্সি S26 FE, সব কিছু নিচে বলো। আর ভিডিও তোমাদের যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।